নাসরিন হোসেন আপু কেমন আছেন? আমি দেখানো শুরু করি মধ্যরাতের লাইভে। সবাই কাঁথার মধ্যে বসে বসে স্নোর ভিতরে আমার লাইভ দেখে। যারা জয়েন করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো সব উল্টা পাল্টাই আছে। আমাকে কি ঠিকঠাক মতো দেখা যায়, শোনা যায়? অনেকদিন কাঁথা স্টিচের লাইভ করিনি, তো আজকে মনে করলাম কিছু কাঁথা স্টিচ দেখাই দিয়ে যাই। আগের লাইভটা মনে হয় ডিলিট হয়ে গেছে মেবি। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই দেখেন, এটা হচ্ছে ঝিরিঝিরি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা কাঁথা স্টিচ। এটা হচ্ছে তিনটা বর্ডার আছে, উপরে মিডিলে অ্যান্ড হচ্ছে শেষে। শেষে একটা, মিডিলে একটা, উপরে একটা। খুবই সুন্দর আনকমন ডিজাইন। দেখেন বডি প্লেনের মধ্যে খুব নাইস একটা শাড়ি। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলতে হবে। প্রাইস যাবে এটার হচ্ছে আজকে $80। 85-এর শাড়ি, এটা $80 পাবেন। যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন। খুব নাইস একটা কম্বিনেশনের শাড়ি। ওকে, যখন পরবেন তখন সেই সুন্দর লাগবে। তো যারা জয়েন করতেছেন একটু পারলে লাভ লাইক দিয়ে দিতে পারেন। যদিও লেট লাইভে আসছি, লেট নাইটে আসছি, প্লাস কাঁথা শাড়িতে এমনিও লোকজন কম থাকে। সো যে কয়জনই আসছেন একটু লাভ লাইক দিয়ে যেতে পারেন। যারা আসছেন ঘুরে ফিরে চলে যাচ্ছেন, সো তারা একটু লাভ লাইক দিয়ে চলে যেতে পারেন। লাইভ রেকর্ডেড থাকবে, পরে যাদের লাগবে কাঁথা স্টিচ নিয়ে নেবেন। হ্যাঁ, সো প্রাইস থাকবে হচ্ছে অনলি $80। যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন। প্রথমে একটা দামি শাড়ি হাতে পড়ে গেল, এই জন্য $5 কমাই দিলাম আপনাদেরকে। অর্পিতা শাহ দিদি কেমন আছেন? এত রাতে আপনি কোথায়, পার্টিতে নাকি? আপনার তো এখন মধ্যরাত, মধ্যরাতে কি করেন? বেগম আপু কেমন আছেন? মমতাজ বেগম কে? নবাব সিরাজউদ্দৌলা না, শাহজাহানের, আমাদের শাহজাহানের বেগম।
So, কেমন আছেন আপনি? কি বাংলাদেশ থেকে ফিরেছেন নাকি বাংলাদেশ থেকে দেখতেছেন লাইভ? ঘুম থেকে উঠলাম, ওকে, তাহলে একটু বিশ্রাম নেন। ঘুমায় কষ্ট হয়ে যায় অনেক সময়, ঘুমানো একটা পরিশ্রমের কাজ। একটু বিশ্রাম নেন, আমার লাইভটা দেখেন, দেন আবার ঘুমাই যান। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে তসর কালারের উপরে আছে বা গোল্ডেন কালারের উপরে আছে। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর। প্রাইস যাবে অনলি $70। যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন। হ্যাঁ, এটার ডিজাইনটা অপূর্ব, অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর ডিজাইন। অর্পিতা দিদি কয়েকটা গ্রুপে শেয়ার করে দেন তো। আমি আজকে শেয়ার করি না, একটা শুধু আমার পেজে দিছি, ফেসবুক পেজে। শেয়ার করি না কারণ এমনি লেট হয়ে গেছে। এখন যদি গ্রুপ খুঁজে খুঁজে শেয়ার করতে যাই লেট হয়ে যাবে আরো। তো আমি জাস্ট কিছু কাঁথা স্টিচ দেখায় চলে যাব। শাড়িটা সুন্দর না? শাড়িটা অনেক স্মার্ট একটা শাড়ি। কালার কম্বিনেশন দেখেন, ডিজাইন দেখেন, ওয়াও। সো প্রাইস যাবে হচ্ছে অনলি $70। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। অনেক সুন্দর ডিজাইনটা দেখেন, কত নাইস একটা ডিজাইন। সো ডাবল পরের শাড়ি, খুব নাইস লাগবে পরলে। সো যার যেটা পছন্দ হয় নিবেন। লাইভ করা থাকবে, দেখে শুনে বুঝে নিবেন। কারো ফিগার মোটিভে অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করে নিবেন, বলে দিব। বাট বুক করার পরে না, বুক করার আগে। পিওর কি কালার দেখতে চান বলেন মিলি আপু, আপনাকে দেখাই দিচ্ছি। আপনি অনেকদিন পিওর দেখতে চাইছেন, আপনাকে দেখাতে পারেন, আপনি চলে যান। তো বলেন কি কোনো কালার আছে স্পেশাল? না আমি আমার মতো দেখাই দেবো। তো আপনাকে আমি তসরের দুইটা দেখাই দিই আপনাকে। পিওর তসর দেখবেন। আমার বেসমেন্টে কাজ হচ্ছে বলে আমি ঠিক মতো লাইভও করতে পারতেছি না। ড্রেসগুলো দেখাতে হবে, বা ড্রেসের ঘরেই জিনিসপত্রে ভরা। লাইভ করব কি করে? তো আমার এই ঘরেই ঘুরঘুর করতে হচ্ছে। এই ঘরের মধ্যে যা আছে তাই দেখাতে হবে। আচ্ছা, তসর দেখেন, আপনার জন্য দেখাই, কারণ আপনি কয়েকবার পিওর দেখতে চাইছেন, আমি দেখাতে পারিনি। পরে যখন দেখাই তখন আপনি লাইভে থাকেন না, রাত হয়ে যায়। পিওর তসর, বার্ড মোটিভ আছে, সমস্যা আছে? বার্ড আছে, যদি সমস্যা থাকে তাহলে আর খুলবো না। তো আগে বলেন, বার্ডে প্রবলেম না থাকলে দেখাবো, নাহলে অন্যটা দেখাই তসরের। কারণ পিওরের শাড়ি নেওয়ার লোকজন কম। যারা যখন এসে লাইভে পিওর দেখতে চায় আমি মোটামুটি তখনই দেখাই, কারণ তখন তারা নেয়। বাট মোস্টলি পিওর দেখার লোকজন কম। ঈদের আগে পাওয়া যাবে, পূজার আগে পাওয়া যাবে, বাট মিডিলে পাওয়া যায় না। পূজার আগে পাওয়া যায়, পূজার আগে সবাই পিওর দেখে। আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে হচ্ছে দেখায়। তো ওই জন্য পিওর ইউজুয়ালি কোনো অকেশনের আগে দেখায়, তখন নেয়। মিডিলে দেখাতে চায় না, কারণ তখন দেখা যায় লোকজন আগ্রহ কম থাকে। পূজার আগে নেয়, ঈদের আগে নেয় লোকজন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে পিওর তসর। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়িটা। ফুল শাড়িটা একদম খুব ব্রাইট কালার না, দেখেন খুবই নাইস আই সুদিং কালার দিয়ে করা। মানে কালারগুলো এত নাইস করে ইউজ করেছে, কালারগুলো ডার্ক হলে অত ডার্ক লাগতেছে না। দেখেন কত নাইস করে এরা ইউজ করেছে কাঁথা স্টিচ গুলা। সো এটা হচ্ছে আঁচলটা থাকবে, ঠিক আছে? এটা আঁচল, এটা যাবে হচ্ছে বডি। ফুল বডিটাতে সেম কাজ পাবেন, একদম ফুল এখান থেকে ঘুরে আঁচল, মানে বডি ফুল কাভার করবে হচ্ছে ওটা। আর এটা হচ্ছে কুচির পোর্শন,
কুচির পোর্শনে যাবে এটা। সাকিব আল দিদি কেমন আছেন? ডেলিভারি কি হাতে পেয়েছেন? আচ্ছা, এটা দেখেন। সো আপনার একটা জিনিস রয়ে গেছে, আমি ইনভয়েস দিইনি তো, সো আমি ভুলে গেছি, কারণ পিকচার দেখে দেখে আমার যা একটা যেন কি আপনার রয়ে গেছে। নেক্সট টাইম দিয়ে দেবো নি। কি জন্য দেখলাম কান টানাটা দিয়েছি, মেবি ড্রেসের মধ্যে একটা কিছু রয়ে গেছে মনে হয় কুসুমা স্কার্ট অথবা প্লাজো ট্লাজো কিছু একটা আছে। আমি ইনভয়েস দিতে যে দেখলাম মনে হলো আপনার একটা পিকচার দিতে হবে, দেওয়া হয়নি। জুলিয়েট দিদি কেমন আছেন? সো এটা যাবে শাড়িটা যদি ভালো লাগে নেবেন। এগুলো হচ্ছে 210 করে ছিল, এগুলো পাবেন আজকে হলো অনলি $195 95 195 যাবে। যদি কারো ভালো লাগে নেবেন। 210 এর শাড়ি, হ্যাঁ, $15 ডিসকাউন্ট পাচ্ছেন। খুবই সুন্দর, অল ওভার যাবে সেম ওয়ার্ক। আঁচলটা যাবে এটা, খুবই সুন্দর লাগবে। যে কোনো একটা কালার আপনাদের পছন্দ মতো কালারে ব্লাউজ দিয়ে ক্যারি করবেন, বাট ব্লাউজটা মাস্ট সুন্দর হওয়া চাই, নাহলে শাড়ির সৌন্দর্য বোঝা যাবে না। আর এটা হচ্ছে কুচি পোর্শন। সো কুচিটা যাবে হচ্ছে এই অদ্ভুত সুন্দর শাড়ি। যার পছন্দ নিয়ে নিতে পারেন। 195 তসর পাবেন না। সো নিয়ে নেন, কারণ আমার কাঁথা স্টিচ লাইভ করাই হচ্ছে না। সো শাড়ি ফেলে রাখলে নতুন শাড়ি আনবো কি করে বলেন? সো আমাকে তো নতুনটাও আনতে হবে, আপডেট ডিজাইন। সেটা 195 যাবে। যার পছন্দ হয় নিবেন, একদম 100% পিওর তসর। নোয়া রাখিনি, আমি রাখবো। আমি এই কয়েকদিন 2-3 দিন বেসমেন্টে আসতে পারি না, আমাদের বেসমেন্টে কাজ করতেছে। একদিন তো পুরাই নামতে পারিনি। বেসমেন্টের যে মেঝে ফ্লোরটা বার্নিশ করেছে, সো ওতে হাঁটা চলাফেরা করা যাবে না। সো পুরো একদিন মনে করেন আমি বেসমেন্টেই নামি নাই। তারপরে ক্রিসমাস এইসবে বিজিনেস, তো এসব দিয়ে আমি বেসমেন্টে তেমন ঢুকি নাই। তো রাখবো নি, মনে আছে আপনারটা আছে, কণিকা দিদিরটা রাখতে হবে, রেখেছি। সেটা আবার নাম লিখে তাকে পিকচার দিতে হবে, আপনার দিতে হবে। আরো 2-3 জনের আছে জুয়েলারির ইনকোয়ারি, সবারটাই দিব ডোন্ট ওয়ারি। ওইখানে একটা রেখেছি। বাসায় উঠার পরে কাজ করা যে কি কঠিন, এটা আমি করতে চাইছিলাম না, বাট সেটাই করতে হচ্ছে। বাসায় উঠার পর জিনিসপত্র উঠানোর পরে ঘর বাড়িতে কাজ করা মানে বলে না মাথার উপর দিয়ে চলে যায়। না পেরে আমার হাজবেন্ড আর এক সাইডে কাজ ধরতে যাচ্ছে। আমি বলছি এখন আর না, আবার সামার আসুক তখন আবার কাজ করো, যতটুক হয়েছে এনাফ। আমি যে এখানে ক্ষান্ত দাও, আর পারতেছি না। বাড়িঘর ধুলোবালি হয়ে যায়, শুধু আমার জিনিসপত্র সব ধুলাবালি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একটা দেখেন, অনেক সুন্দর। এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা কালার কম্বিনেশনে। আমার নিজেও একটা এই কালার কম্বিনেশনের শাড়ি নিয়েছি। তো অনেক সুন্দর, আশা করি পরলেও সুন্দর লাগবে। সো এটা দেখেন, খুব নাইস একটা কম্বিনেশনের শাড়ি, ব্ল্যাকের সাথে মার্জিত শাড়ি। এটা কম এজ থেকে শুরু করে বেশি এজ সবাই পরতে পারবেন। হ্যাঁ, এটা এটা তসর না বেঙ্গালোর? আচ্ছা, এটা পিওর ব্যাঙ্গালোরে আছে, পিওর ব্যাঙ্গালোর সিল্ক। তসর না, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। এটা খুবই সুন্দর, তসর ভাব লাগছে। আচ্ছা, ফুল শাড়িটাতে এভাবে দেখেন সুন্দর করে অল ওভার এভাবে কাজ যাবে। খুবই মার্জিত একটা ডিজাইন, মার্জিত একটা কালার কম্বিনেশন। একদম ফুল হাফ পর্যন্ত শাড়ি যাবে সেম ওয়ার্ক, আর কুচি পোর্শন যাবে এটা। যার ভালো লাগবে নেবেন। এটার প্রাইসও যাবে 195। হ্যাঁ, এটার প্রাইসও যাবে 195। যদি কারো ভালো লাগে নেবেন, একদম ঠাসা কাজ করা।
195-এ পাচ্ছেন। এখন এগুলো আনতে গেলে আরো দাম পড়বে, কারণ এগুলো টেরিফের আগে নিয়ে আসা। সো এখন যারা নিবেন এই প্রাইজে পাচ্ছেন, বাট টেরিফ দিয়ে এখন যারা নিয়ে আসবে পিওরের জিনিস, তারা এই প্রাইজে দিতে পারবে না। মানে আমি তো দিতে পারবো না, অন্যরা তো এমনি তো 200 আপে সেল করে সবকিছু, তারা কিভাবে দেবে আই ডোন্ট নো। সো ভালো লাগলে নিতে হবে। 195-এ যাবে, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে একদম ঠাসা কাজ করা এবং খুব মার্জিত একটা শাড়ি। আমার মতে খুব মার্জিত শাড়ি, আমি নিজেও এই কালারের একটা শাড়ি রেখেছি। সো করবো তো অবশ্যই কোনো না কোনো সময়। সো খুবই নাইস। কণিকা দিদি কেমন আছেন? হ্যাঁ, স্নোফলটা আজকে সুন্দর হয়েছে, মানে স্টার্টিংটা তো অনেক নাইস হয়েছে। আমরা তখন বাইরে ছিলাম, মানে যখন বড় বড় ইয়েগুলা পড়তেছিল দেখতে যে কি সুন্দর মানে লাগছিল, আর বলার মতো না। সোনো পড়তে হবে তো ওরকম বড় বড় পড়তে হবে, চিরি চিরি বৃষ্টির মতো সোনো, ওটা পরার না পরার সমান। বাট প্রথম মানে স্টার্ট হয়েছে যখন, প্রথমবার না, প্রথমটা তো ধীরে ধীরে বৃষ্টির মতো সোনো পড়ছে। থেমে যে নেক্সট যে সোনোটা শুরু হলো, এত নাইস ভাবে পড়তেছিল সোনোটা, মানে মনে হচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় দেখি। একদম হালকা বড় বড় এক একটা বলের মতো পড়তেছে, ছোট ছোট, খুব নাইস। সো এটা ভালো লাগলে নেবেন, পিওর ব্যাঙ্গালোর সিল্কে আছে। কালার কম্বিনেশনটা দেখেন, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর কালার কম্বিনেশন। আমার ছেলে তো সে ও জিভ বের করে দিয়ে খাচ্ছে সোনো, বলছে বাবা আমি সোনো খাচ্ছি। আমি খাও। সোনো সৌন্দর্য, মানে সোনো দেখতে হলে এই ধরনের সোনো দেখতে হবে, যেটা গায়ে লাগবে না। বিগ বিগ সাইজের স্নো। এখন তো ভরে গেছে বাইরে, সকাল উঠে কি দেখবো জানি না, বাট এখন তো ভালোই পরে বসে আছে। আচ্ছা, আর একটা তসর দেখেন, গুজরাটিতে আছে। গুজরাটিতে ইউজুয়ালি তসর খুব কম পাওয়া যায়, আর গুজরাটির তসর অনেক অনেক হাই প্রাইজে সেল হয়। গুজরাটি কাজের তসর অনেক হাই প্রাইজে সেল হয়। এখনো ঠিক আছে, তবে হালকা মনে হচ্ছে এদিকটা একটু ব্রাউন, মানে ব্রাউন বের হয়ে গেছে। অসুবিধা নেই, নেক্সট মান্থে আবার আর একবার করে দিব। আমরা 1 মাস 1.5 মাস থাকবে নাকি, 1 মাস তো হয়েছে নাকি। এটা দেখেন, এটা হচ্ছে মেরুন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক সুতো, ব্ল্যাক। এটা কিন্তু গ্রিন গ্রিন লাগছে, বাট নট গ্রিন, এটা ব্ল্যাক আর মেরুন সুতো অনলি। তো এটাও পিওর তসরের উপর আছে। গুজরাটি ওয়ার্কে দেখেন, খুব সুন্দর, মানে অল ওভার ভরা একটা গুজরাটি ওয়ার্ক। প্রাইস যাবে এটার হচ্ছে 185, যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন। ফুল শাড়ি সেম সেম ওয়ার্ক যাবে, একদম ঠাসা কাজ। এত গুজরাটি ওয়ার্ক ইউজুয়ালি দেয় না পিওরের শাড়িতে, বা সেমিতেও দেয় না এত এত ভরাট কাজ। সেটা 185-এ যাবে, পিওর তসরের উপরে আছে, যদি কারো ভালো লাগে নিতে পারেন। দেখেন কি সুন্দর, এত ভারী কাজের গুজরাটি কেউ দিবে না। তাই না? আমার তাই মনে হচ্ছে, এই জন্য হালকা ওখান থেকে, যেটা বেশি সাদা ছিল, আমার তো এখানে বেশি সাদা, ওই জায়গাটা একটু মনে হচ্ছে লাইট হয়ে গেছে। বাট নেক্সট মান্থে আর একবার করে ফেলবো না। এবার বড় একটা কিনে নেবো। আমি তো এবার ছোট প্যাকেট কিনেছি, আর একটা আছে, ওইটা ইউজ করো। একটা বড় বড় বোতল কিনে নিতে হবে। এটা দেখেন অনেক সুন্দর, প্রাইস যাবে 185, যদি কারো ভালো লাগে নেবেন। পিওর তসর। আপনারা চাইলে একটুখানি শেয়ার করে দিতে পারেন, আমি কোনো কোনো জায়গায় শেয়ার করিনি, শুধুমাত্র আমার ফেসবুক পেজে দিচ্ছি। তাছাড়া
আমার পার্সোনাল আইডিতে দিছি, তাছাড়া দেইনি কোথাও। সো যারা চান একটু শেয়ার করে দিতে পারেন। তো গুজরাটি অনেক আনকমন শাড়ি, তসরের উপরে, এবং প্রাইস অনেক হাই হয়। যাদের ভালো লাগবে নেবেন। আরেকটা দেখাই রাখি, এই একটা তসর দেখেন। দুটোর 5টা দেখাই দিব, যার ভালো লাগবে নিবেন। আলী আপু কেমন আছেন? আচ্ছা, এটা সেই সুন্দর। এটা হচ্ছে গোলাপের ডিজাইনে আছে, দেখেন গোলাপ ডিজাইনে আছে। অ্যানাদার বিউটিফুল তসর। এটা অল ওভার কাজে পাবেন। না, এটা রিভার্সে আছে, রিভার্স। এটা রিভার্স ওয়ার্কের মধ্যে আছে, অদ্ভুত সুন্দর। এটার প্রাইসটা একটু বেশি যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার ব্লাউজ পিসটাই কাজ আছে অনেক। এটার প্রাইসটা একটু বেশি যাবে। হ্যাঁ, আপনারা চাইলে ব্লাউজ পিস। ওকে আর মানে আপু ভালো থাকেন। এটার প্রাইস যাবে 205 এ। হ্যাঁ, এটার প্রাইস যাবে 205। যদি কারো ভালো লাগে নেবেন। অদ্ভুত সুন্দর একটা ডিজাইন, কি বলবো। রিভার্স ওয়ার্কে গেছে, প্রাইস থাকবে 205। 205 এ পাচ্ছেন নাইস শাড়ি। খুব স্মার্ট লুক আসবে। এর সাথে পার্লের জুয়েলারি ক্যারি করবেন, একদম একদম মনে হবে রানী রানী লুক। রানী রানী লুকে চলে আসবেন। অদ্ভুত, সোবার সিম্পল একটা লুক আসবে। সো প্রাইস থাকবে হচ্ছে অনলি $205। খুবই খুবই সুন্দর। পাপিয়া দিদি এটার কথা বলতেছেন? আমার হাতেরটা নিবেন? পাপিয়া সুন্দরী দিদি কেমন আছেন? সেদিনকে আপনার অনেক আগের একটা পিকচার দেখলাম, আপনি অনেক স্লিম ছিলেন, স্লিম। আচ্ছা, কমেন্ট অনেক লেটে লেটে আসতেছে। সো এইটা নাকি পাপিয়া দিদি বললেন আমাকে। হ্যাঁ, এই গোলাপ ডিজাইন কিনা। লাস্ট একটা দেখাবো পিওর, দেন হচ্ছে না। বাটিক আসছে, দুটো বাটিক দেখেন পিওরের। রুমা বড়াল দিদি কেমন আছেন? আচ্ছা, পিওর বেঙ্গলের উপরে ডাই করে বাটিক করা, এত লাইট ওয়েট শাড়ি, মাই গড। এত কাজের শাড়ি, বাট কোনো ওয়েটই নেই। আচ্ছা, এইটা দেখেন, বাটিক পাওয়া যায় খুব কম। যাদের কালেকশন, আমি এবার একটা বাটিক রেখেছি গ্রে কালারের।
দেখাইছিলাম লাস্ট লাইভে, আপনারা কেউ পছন্দ করেননি, সো আমি নিয়ে চলে গেছি। এত সুন্দর শাড়িটা, গ্রে অ্যান্ড ব্ল্যাক, আমি যেটা রাখছি, কারণ বাটিক এখন পাওয়া যায় না বললেই চলে। সো এটা দেখেন, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর। এখানে এটা হাতার বর্ডারে দিবেন, এটা বডি। না, আই ডোন্ট নিড। সো এটা দেখেন, এইসব শাড়ি না নিলে মিস। বাটিকে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার করেছে। আর পিওরের জিনিসের গ্লেজই থাকে আলাদা, মানে লাইভে কতটুকু বোঝা যায় জানি না, বাট সামনাসামনি আপনারা যা শাড়ি মানে জামা কাপড় শাড়ি কেনেন, তারা পিওর দেখলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। পিওরের জিনিসের বলে না জৌলুস একটা থাকে, যে কোনো একটা ভালো কোয়ালিটি ভালো জিনিসের একটা আলাদাই জৌলুস থাকে। তো পিওরের কাপড়ের, সেটা ড্রেস হোক সেটা শাড়ি হোক, দেখবেন আলাদা একটা গ্লেজ থাকে যেটা আকর্ষণ করে। সো এটা দেখেন অনেক নাইস। এটা হচ্ছে আপনার ইয়েটা, এটার ডিজাইনটা একদম আলাদা প্যাটার্ন। দেখেন খুব স্মার্ট একটা ডিজাইনে আসছে। ফুল শাড়িটা এমনই যাবে, হ্যাঁ ফুল শাড়িটা এমন যাবে, বর্ডারলেস শাড়ি একদম। না, আমি তো জিজ্ঞেস করছি কোনটা চাচ্ছেন। আচ্ছা হোয়াইট গোলাপটা তো, আচ্ছা রাখবো রাখবো নি। সো এটা দেখেন, সো খুবই নাইস একটা, মানে বর্ডারলেস শাড়িগুলো এখন খুব চলতেছে। সেটা আপনি বেনারসি, কাতান, কাঞ্চিপুরম নিয়ে আসতেছি। পাপিয়া দিদি কাঞ্চিপুরম নিয়ে আসতেছি 2 গ্রাম জরির। ও মাই গড, নতুন নতুন কাঞ্চিপুরম এবার ঈদে পিওর কাঞ্চি পাবেন। তারপর ইয়ে আসতেছে আবার, সিকো গাদল আনতেছে, আনবো না আনবো না করে পিওর সিকো আনতেছে আবার। 15-20টা পাবেন, বেশি না, 15-20টা পাবেন পিওর সিকো। আর কাঞ্চিপুরমও রকম 15-20টা আসবে। বাবা কি প্রাইস গো বাবা রে, কিনতে গেলে হাট ফেল হয়ে যেতে হয়, এত দাম কাঞ্চির। শুনি আসছি, দেখি কাঞ্চিপুরম এবার নিতে হবে। কারা কারা নেন, নিউ মডেল, সব নিউ নিউ মডেল আনতেছি। একটা দুটো দুটো মনে হয় ওল্ড ডিজাইন থাকবে, বাট মোস্টলি নিউ। সো এটা দেখেন খুব সুন্দর বর্ডারলেস শাড়ি, যারা লাইক করেন নিয়ে নেবেন। এগুলো বর্ডারলেস শাড়ির সৌন্দর্যই আলাদা, যেভাবে পরেন না কেন বর্ডারলেস শাড়িগুলো দেখতে অনেক স্মার্ট লাগে। হ্যাঁ, আর যারা খাটো মানুষ হলে তো লম্বা লম্বা লাগবে। সো এটার কালারটা হচ্ছে একদম ডার্ক অলিভ গ্রিন, অলিভের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট। ফুল শাড়িটা যখন পরবেন খুব নাইস একটা লুক আসবে। এটার প্রাইসটা যাবে হচ্ছে $185। 185-এ যাবে। আর একটা ইয়ে দেখাবো আমি, আর একটা বাটিক দেখাবো। সো দেখেন এগুলো যখন পরবেন খুব নাইস একটা লুক আসবে। আমি তো জবদব করে দেখাচ্ছি, আজকে কোনো সাজগোজও নাই, লিপস্টিক ছাড়া। তো সেজে সেজে আসলে তো আরো সুন্দর লাগতো। ভালো লাগলে নিতে হবে, বাট পিওরের শাড়ি এমনিই সুন্দর, যেমন করেই পরেন না কেন এটা এমনি সুন্দর। ঠিক আছে, সো আর আর 2টা শাড়ি দেখাই দিয়ে, যে টোটাল 7টা শাড়ি দেখাচ্ছি। যার যেটা ভালো, একটা চলে গেছে, 6টা থাকবে। অদিতি ভৌমিক কেমন আছো? ও আরেকজন তো ধুতি দেখতে চাইলো, তোমাকে দেখে তার একজনের কথা মনে পড়লো, সে ধুতির পিকচার চাইলো, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, মনে করবে নাকি মেয়েটা, মনে করবেন দিদি আমাকে দিচ্ছি বলে দিদি আমাকে ভুলেই গেছে। আমার অবস্থা হচ্ছে এরকম, একটু নক ঠক না দিলে আর মনে থাকে না। ও আমাকে আর নক দেয়নি, আমার আর মনে নেই যে ধুতির পিকচার চাইলে। তো বিজি ছিলাম। আচ্ছা এটা হচ্ছে আর একটা বাটিক, এই বাটিকটা দেখেন, এটাও নাইস। যাদের কালেকশনে বাটিক নেই নিতে পারেন, আমার কালেকশনে ছিল না, আমি লাস্ট টাইম একটা নিয়ে নিয়েছি বাটিক, কারণ এগুলো মনে করেন এখন বিলুপ্তির পথে। সেমিতেও বাটিক পাওয়া যায় না, আর পিওরেও বাটিক পাওয়া যায় না এখন। সো যাদের নাই কালেকশনে একটা বাটিক নিতে পারেন, বাটিক খুব সুন্দর আছে। আচ্ছা এই ব্ল্যাকটা, এটার হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে এটা। হ্যাঁ, এটা যাবে ব্ল্যাক ব্লাউজ পিস, আর বডিটা আসবে রয়্যাল ব্লুর সাথে ব্ল্যাক। হ্যাঁ, এটা আঁচল, এটা হচ্ছে শাড়িটা। ফুল শাড়িটাতে হচ্ছে বাটিক করা পাবেন, ডাই করা হয়েছে, রয়্যাল ব্লু কালার আনা হয়েছে, দেন হচ্ছে ব্ল্যাক দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার,
একেবারে মানে পরার সাথে সাথে একদম কি বলে স্কিন একদম ব্রাইট হয়ে যাবে। লাইট হচ্ছে শাড়ি লাইটের কাছে কাছে নেওয়ার পর লাইটের জোর বেড়ে গেছে, বোঝেন কি কালার, এটা মারাত্মক কালার। সো প্রাইস যাবে 185, যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন। সো এখন নিতে পারেন, কারণ এগুলো আমার হচ্ছে টেরিফের আগে আনা। সো এখন টেরিফ দিয়ে এই পিওরের শাড়ি আনলে 200 এর উপরেই যাবে, সব 200 এর নিচে আসবে বলে মনে হয় না। সো ভালো লাগলে নেবেন। আর বাটিক এখন পাওয়াও যায় না তো। সো অনেক সুন্দর। এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে আছে, যদি কারোর এটা পছন্দ হয় নেবেন। 185 পাবেন, $185। খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড রয়্যাল ব্লু। এটা যখন এই ব্লাউজটা দিয়ে পরবেন, বাটিকের যে ব্লাউজ আছে মনে করেন ব্ল্যাকের সাথে, সেটা দিয়ে যখন পরবেন এটা লুকটাই আসবে আলাদা স্টাইলের। বাটিক ব্লাউজটা দিয়ে যখন পরবেন খুবই নাইস। সো পছন্দ হলে নিয়ে ফেলতে হবে। লাস্ট আর একটা দেখাবো, পদ্মের ডিজাইন, আমার ফেভারিট একটা ডিজাইন দেখায়, দেন হচ্ছে সেমিতে চলে যাব। সো পিওরের অনেকগুলো দেখাইছি মিলিয়াপা, আমি জানি না আপনার পছন্দ হয়েছে কিনা। সো আর যদি কোনোটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন। আর মোস্টলি ব্ল্যাকের উপরে রয়েছে ডিজাইন। ব্ল্যাকের উপরে মোস্টলি ডিজাইন আছে। আবার কি হলো বেবি? আবার কি? নিজে ঘুমাও? হ্যাঁ ঘুমাও বাবা, আমার টেক কেয়ার করতে হবে না? কোন ব্লুটা? ব্লুটা 185। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের উপরে আছে, এটাও সুন্দর। এটা হচ্ছে যারা সিম্পল কাজ লাইক করেন তাদের জন্য। এটা ভারী কাজের না, খুব ঝিরিঝিরি দেখেন, ছোট্ট ছোট্ট সিম্পল, যেটা উর্লি যে টাইপের ডিজাইন হয় উর্লি কাঁথার, ওই ধরনের ডিজাইন দিয়ে করা। দেখেন কি সুন্দর একটা বক্স ডিজাইনে করেছে, অনেক সুন্দর। আঁচলটাই দেখেন কত বড় একটা আঁচল করেছে, একদম ছোট্ট ছোট্ট ডিজাইনের উপরে। ডিজাইনগুলো দেখেন এত নাইস। দুইটা কালার ইউজ হয়েছে, অনলি ব্ল্যাক অ্যান্ড রেড। তাতেই দেখেন কি সুন্দর একটা ডিজাইন করে ফেলেছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে বডি, ফুল বডিটা যাবে এরকম উর্লি ডিজাইনে আছে, একদম উর্লির প্যাটার্নে করা। আর এটা হচ্ছে কুচিটা যাবে হচ্ছে এটা, আর ফুল বডিটা উর্লি ডিজাইনে যাবে, খুব সুন্দর। একদম তসর কালার, বা তসর না, এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারের উপরে যাচ্ছে শাড়িটা। যদি ভালো লাগে নেবেন। এটার প্রাইসটা যাবে 175, $175। সুন্দর না শাড়িটা? সুন্দর ঝিরিঝিরি ডিজাইন, খুব নাইস। সেটা ভালো লাগলে নিতে হবে। অ্যানাদার বিউটিফুল পিস। প্রাইস যাবে হচ্ছে অনলি $175। খুবই নাইস একটা ডিজাইন। ঠিক আছে, কাশ্মীরি চলে আসতেছে। কাশ্মীর নেক্সট উইকে পেয়ে যাবেন। কাশ্মীরি সেট, কাশ্মীরি সেট বলতেছি, ওটা বললে চিনবেন না, ওরা বলে কাশ্মীরি, বাট এর এখন ওটা হচ্ছে ব্রাশ, ব্রাশের ঝুমকা, ব্রাশের এয়ার চেন, ব্রাশের হাতের ব্রেসলেট, ব্রাশের সেট, কান, ব্রাশের ঝুমকা অনলি আসতেছে নেক্সট উইকে। ব্রাশের জুয়েলারি পাবেন, আর হচ্ছে দুবাইয়ের জুয়েলারি, দুবাইয়ের ব্রাশ, ব্রাশ দিয়ে ভরে দিব একদম। আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে পিওরের, এটা যেটার কথা বলতেছিলাম, আমার পছন্দের একটা ডিজাইন, হাঁস, হাঁস অ্যান্ড পদ্ম।
হাঁস এন্ড পদ্ম এটা দেখাই দিলাম। টোটাল 7টা শাড়ি থাকলো, একটা হচ্ছে পাপিয়া দিদি নিয়েছে আর 7টা থাকলো, টোটাল 8টা দেখালাম, একটা পাপিয়া দিদি নিল। সো 7টা শাড়ি থাকলো, আপনাদের যার পছন্দ হয় নেবেন। 1 মাস পর্যন্ত লাইভটা থাকবে, দেন ডিলিট হয়ে যাবে। 1 মাসের মধ্যে কাঁথা স্টিচ যার লাগবে নেবে। পারবেন আপু কেমন আছেন? আপনি শুধু শেয়ার করলেন, আর কেউ শেয়ার করে না। থ্যাংক ইউ আপু। সেইটা দেখেন কণিকা দিদি, এইটা নেন, অনেক নাইস পদ্মের এই ডিজাইনটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। অ্যানাদার বিউটিফুল পিস, দেখেন কি অপূর্ব আর্ট থাকে না শাড়ির মধ্যে, একটা আর্ট। এটা হচ্ছে মনে করেন শাড়ি কাঁথা স্টিচের একটা আর্ট। সো শাড়িটা অনেক নাইস, ভালো লাগলে নিয়ে নিতে পারেন। এটা পিওর ব্যাঙ্গালোরের উপরে আছে, খুবই নাইস। আনন্দধারা আপু কেমন আছেন? আনন্দধারা আপু এটা নিয়ে নেন। দেখেন পুরা ট্র্যাডিশনাল একটা ডিজাইন, মানে কাঁথা স্টিচ বলতে আমরা যে আর্টটা বুঝি, যে কাঁথা স্টিচের মধ্যে একটু ফিগার থাকবে, একটু ট্র্যাডিশনাল লুক থাকবে, এটার মধ্যে মনে করেন যে সব মিলেমিশে একাকার। তো খুবই সুন্দর একটা কালার, তো ব্ল্যাক অলওয়েজ গর্জিয়াস, ব্ল্যাক মানে হচ্ছে গর্জিয়াস শাড়ি। সো ভালো লাগলে নিয়ে নেবেন। এটার প্রাইসটা যাবে হচ্ছে, এটা তসর নাকি, এটা মনে হচ্ছে তসরকে ডাই করা। যখনই তসর ডাই করে তখন আর ধরা মুশকিল হয়ে যায়, সফট হয়ে যায় কাপড়। আচ্ছা এটা পিওর, ধরেন যদি ব্যাঙ্গালোর হয়, এটা ব্যাঙ্গালোর হইলে এটার প্রাইসটা হয়ে যাবে হচ্ছে 195, আর যদি এটা তসর হয় তাহলে এটার প্রাইসটা হয়ে যাবে 205। $10 কম বেশি থাকবে, হ্যাঁ, তাছাড়া কিছু না। সো ভালো লাগলে নিয়ে নিতে পারেন, অনেক সুন্দর। আর এই ফিগার মোটিভ গুলো অলওয়েজ একটুখানি হাই প্রাইস দেয়, অলওয়েজ হাই প্রাইসে যায়। সো এটার প্রাইসটা থাকবে হচ্ছে 190 করে দেয়, 195 না, 190 পাবেন। আর যদি এটা তসরে হয়ে যায় তাহলে এটা 205-এ পাবেন, $15 কম বেশি থাকবে। হ্যাঁ, অনেক সুন্দর, এক কথায় অপূর্ব একটা শাড়ি, পুরা পরলে একটা আর্ট, মানে আপনি যখন পরবেন লোকেও দেখবে যে শাড়িটা সুন্দর, তো মানে এক কথা অপূর্ব শাড়ি। গরিব মানুষ 4টা শাড়ি না কিনে একটা শাড়ি কিনেন, গরিব মানুষের বুদ্ধি দিচ্ছি, আমিও গরিব তো এই জন্য বুদ্ধি দিচ্ছি। আমি আগে শাড়ি পরতাম না, তখন কি করতাম যে শাড়ি কিনতামও না, হয়তো কিনলেও কম দামি শাড়ি কিনতাম, একটা দুটা। আমার শাড়ি আগে মানে আমার অত পরা হতো না, বাট যখন এখন যেটুকু পরি, এখন দেখুন একটু মানে রেগুলার শাড়ির সাথেও মনে হয় যে একটা দামি শাড়ি রাখি, কারণ দেখা যায় অনেক পার্টি থাকে যেগুলোতে শাড়িটা একটু দামি শাড়ি পরার দরকার হয়, অনেক জায়গা থাকে, সবার সাথে তাল মিলাই চলতে গেলে। সো তখন দেখা যায় মনে হয় যে ঠিক আছে ওইটা না কিনে এইটা কিনি, সেরকম করে কিনতে হবে। গরিব বড়লোক কথা না, কথাটা হচ্ছে ইচ্ছা। তো আপনি একটা জিনিস বাদ দিয়ে আর একটা জিনিস কিনতে পারেন, ঠিক আছে, অথবা 2টা জিনিস না কিনে একটা জিনিস কিনতে পারেন, এভাবে কেনা যায়। তো দেখেন অনেক সুন্দর। সো প্রাইস যাবে হচ্ছে 190, যদি কারো ভালো লাগে নিয়ে নিবেন। ওকে, পিওর দেখানো ডান। এবার আমি আবার সেমিতে যাব, বাট সেমির মধ্যে একটা সুন্দর একটা শাড়ি দেখায়, দেখেন কাশ্মীরি ওয়ার্ক। এই শাড়িটা 1 পিসই আছে, এটা যে নিবেন সে 1 পিসই পরবেন, পুরা ইউএসএ তে আর কেউ এটা পরবে না। আচ্ছা এটা সেমির মধ্যে আছে, বাট এটার প্রাইস আছে অনেক, শুধুমাত্র এই কাশ্মীরি ওয়ার্কের জন্য। এটার প্রাইস কত আসবে, দেখেন এটা ওয়ার্কটা দেখেন, কাশ্মীরি। এই ওয়ার্কটার জন্য কাশ্মীরিতে এত ওয়ার্ক কোনো শাড়িতে পাবেন না, ফুল বডি এভাবে কাজের কোনো শাড়ি কাশ্মীরিতে পাবেন না। কাশ্মীরি ওয়ার্ক অলওয়েজ সিম্পল হয়, আঁচলে হালকা কাজ হবে, আর বডিতে তো একদমই হালকা কাজ দেয়, বাট এটা অল ওভার বডি একদম ভরা কাজ পাবেন। এই কারণে এটা ব্লেন্ডেড হওয়ার পরেও শুধুমাত্র কাজের জন্য এটার প্রাইস অনেক হাই।
আর এটা যদি পিওরের উপরে হইতো এটার কত প্রাইস হয়ে যেত, 200 আপে হয়ে যেত এটার প্রাইস পিওরে হইলে। তো দেখেন এটা যাবে হচ্ছে ব্লাউজ পিসটা, কালারটা হচ্ছে পিকক ব্লু, একদম ডুয়েল টোন ব্ল্যাকের সাথে ব্লু টোন পিকক ব্লু। এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাবে, ঠিক আছে। হাতাতে এই কাজটা দিবেন, আর এই কাজ করতে অনেক টাইম লাগে। এই কাশ্মীরি ওয়ার্কটা কাশ্মীরি শালের একদম পিওর কাশ্মীরি ওয়ার্ক, এটা দেখলে বুঝবেন এটার প্যাটার্নটাই আলাদা পুরা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে এমব্রয়ডারি, বাট এটা পিওর হ্যান্ড ওয়ার্ক, পিওর হাতে কাজ করা। হাতে এত সুন্দর করে করে কাজ করেছে দেখেন, দেখে মনে হবে যে এমব্রয়ডারি করা, তাই না? খুব নাইস শাড়ি, এটা যে নেবেন বলবো লাকি, এবং খুব সুন্দর একটা শাড়ি, সুন্দর একটা কালার নেবেন। সো ভালো লাগলে নিয়ে নেবেন। এটার প্রাইসটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিচ্ছি 125 যাবে। যার পছন্দ হয় নিবেন, এবং এই শাড়ি আর কেউ পাবেনও না, কেউ পাবেনও না, কেউ চাইলেও এনে দিতে পারবো না। এটা হচ্ছে কুচির পোর্শন, ফুল কুচিটা যাবে এইভাবে দেখেন। এটা হচ্ছে কুচি, একদম পুরা ব্রাইডাল লুক পাবেন। আর এটা হচ্ছে বডি। সো প্রাইস যাবে $125। যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারেন। এইগুলো এখন আর পাবেনও না, কাশ্মীরি ওয়ার্ক পাইলেও এত ওয়ার্ক ইম্পসিবল। আমি আনছিলাম না ইয়েটা, কাশ্মীরি, কাশ্মীরি না ওইটা, অবশ্য ওইটা কি বলে যেন, ওটার আর একটা নাম, ফুলকারি, ফুলকারি। সো এটা যদি কারো ভালো লাগে নেবেন। 125 যাবে হচ্ছে ফাইনাল প্রাইস, একদম লোয়েস্ট প্রাইসে দিয়েছি এটা, কারণ এই প্রাইসে, এই প্রাইসে পিওরের সিল্কও হয়, মুর্শিদাবাদ সিল্ক, যেটা আমি 105 সেল করি, ঠিক আছে। ওটা তো অলরেডি কম প্রাইসে দিই, মুর্শিদাবাদ পিওর সিল্ক 105 দিই। ওটা 135 145 নিচে কোনো পেজ দেয় না যারা পিওরের বিজনেস করে। সো তার থেকেও এটার প্রাইস বেশি, অনেক হাই, ঠিক আছে। সো এটা 105 দেই, বাট এটা অনলি $20 আপ করেছি, কারণ এর থেকে আর বেশি করলাম না। সো যার পছন্দ হয় নিবেন, খুব সুন্দর শাড়ি, সামনাসামনি অনেক নাইস। আর কালারটা তো পিকক ব্লু, খুব নাইস কালার। সো প্রাইস থাকবে হচ্ছে 125, একদম ভরাট কাজ এবং আনকমন। যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। বাট এটা পিওর না, সেমি উপর আছে। সেমি বলতে এটা আপনার ইয়েতে আছে, কি বলে ওটা, সেমির যে পিওর প্রিমিয়াম কোয়ালিটি, যেটা আমি যে কাঁথা স্টিচে সেল করি ইউজুয়ালি 85 করে, নামটা মধুবনী ম্যাটেরিয়ালে আছে। মধুবনীর যে ম্যাটেরিয়ালটা করা হয় সেম ম্যাটেরিয়ালে আছে। সো অলমোস্ট লুক দেখতে পিওরের মতো। কালারটা যা সুন্দর, ব্ল্যাকের টোন দিচ্ছে। সো এবার আবার নর্মাল নর্মাল পোজে চলে আসি। শাড়িটা সুন্দর, কেউ না নিলে আমি নিয়ে নেব, সমস্যা নেই। আনকমন জিনিস পড়তে ভালোই লাগে, সবাই কমন পড়তে চায়, আমি অলওয়েজ আনকমন জিনিস পড়তে লাইক করি। কৃষিতা নাথ দিদি কেমন আছেন? আপনার কি, আপনারা মুভ হয়ে যে গেছেন আলবানিতে, না যাবেন? এখন আছেন কিছুদিন ব্রুকলিনে নাকি? আচ্ছা এটা দেখেন, এই তিশিতানাথ দিদি ইয়ে কাশ্মীরিটা নেন, খুব আনকমন শাড়ি। আপনাদের নিতে বলতেছে, না হলে ওটা আমি সরাই দেবো নি। 125 খুব সুন্দর শাড়ি। আচ্ছা এইটা দেখেন, এটা হচ্ছে সেমি, সেমি ব্যাঙ্গালোর। এটা হচ্ছে ব্লাউজ পিস, রয়্যাল ব্লুতে আছে, খুব নাইস একটা ডিজাইন দেখেন। এটা হচ্ছে আঁচলটা। যারা আমার প্রিয় মানুষ প্রত্যেকরে বললাম, মানে যাদের চেহারা স্রোত দেখতেছে এখানে, সবাই তো আর কমেন্ট করতেছে না, বা যারা কমেন্ট করতেছে তাদেরকে বললাম, এক কণিকা দিদিকে বললাম শাড়িটা দেখতে পারেন, তিশিতানাথ দিদিকে বললাম শাড়িটা দেখতে পারেন, কারণ রিয়েলি শাড়িটা গুড এবং প্রাইস অনেক গুড দিয়েছি। এইটা দেখেন, এইটা হচ্ছে আর একটা ফুলের বাগান, ফুলের বাগানের শাড়ি এটা।
ওইটার আর কালার নাই। জানুয়ারি 20, তাহলে তো এখন বিজি অনেক। ওইটার একটাই ময়ূরকণ্ঠী কালারে, আর কালার নাই। ওই এক পিসই ছিল, ওইটা এক পিসই ছিল। ডিজাইনটা এত সুন্দর আর কালারও সুন্দর, দেখে মনে হলো যে নিয়ে আসি। সেমি হলেও পরলে সুন্দর লাগবে। শাড়ি সেমি পিওরের থেকে ডিজাইন সুন্দর হলে, কালার সুন্দর হলে অনেক সুন্দর লাগে না? সেইটা দেখেন, খুব সুন্দর আরেকটা শাড়ি, ভালো লাগলে নেবেন। এটা আজকে অনলি $78 যাবে। হ্যাঁ, ও হ্যাঁ, অনেক এটা নিয়ম কানুন আছে। শাড়িটা সুন্দর না? সো এটা 85-এর শাড়ি 78-এ যাচ্ছে, যদি কারো ভালো লাগে নিয়ে না। দেখেন সেই কালারফুল একটা শাড়ি, যে কোনো একটা কালারে ব্লাউজ দিয়ে পরে ফেলবেন, একেবারে মনে হবে যে গাছে ফুল ফুটে আছে। খুব নাইস, ফায়ার ওয়ার্কস এর মতো না? ফায়ার ওয়ার্কস এর মতো লাগছে, খুব নাইস, সিম্পলের মধ্যে সুন্দর। সো ভালো লাগলে নিবেন। প্রাইস যাবে হচ্ছে অনলি $78। রয়্যাল ব্লুর সাথে আছে। এটা হচ্ছে কুচি পোর্শন, এটা বডি পোর্শন। কাঁথা স্টিচের শাড়ি আরো আসতেছে, একটা নিউ প্যাটার্নও আসতেছে। সো আস্তে আস্তে প্রাইস বাড়তে থাকবে। ফরিদা আপু কেমন আছেন? অনেক ভালো ভালো সব পিওরের শাড়ি দেখায় রাখছি, দেখে নিন। আপনারা তো এখন পরে জয়েন করতেছেন সবাই। সেটা 78-এ যাবে, কারো ভালো লাগলে নেবেন। শাড়িটা কিন্তু সুন্দর আছে, কালার কম্বিনেশন বলেন। বারোটা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। আচ্ছা, লাম্বানি ওয়ার্ক দেখেন, লাম্বানি ওয়ার্ক প্রাইস যাবে আজকে $75। এটা মনে এক পিসে আছে নাকি? এটা হচ্ছে ব্লাউজ পিস লাম্বানি ওয়ার্কের মধ্যে, প্রাইস যাবে 75-এ। যদি কারো ভালো লাগে নিয়ে নেন। রাস্ট কালার, রাস্ট না, এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালারের মধ্যে আছে, খুব সুন্দর ফলের কালার, নাইস ডিজাইন, বার্ন অরেঞ্জের মধ্যে আছে। সো ভালো লাগলে নিয়ে ফেলেন। প্রাইস যাবে আজকে অনলি $75। আম্বানি ওয়ার্ক, লাম্বানি ওয়ার্ক, সুন্দর না? শাড়িটা সুন্দর। সো ভালো লাগলে নিয়ে নিতে হবে। অ্যানাদার বিউটিফুল শাড়ি, অনলি 75-এ যাচ্ছে। এগুলো 95, 100, 110, কত কত প্রাইজে যে সেল হয় এক এক জায়গায়। একটু দাম বেশি তো অবশ্যই, রেগুলার কাতার থেকে লাম্বানি একটু প্রাইজই। বাট আমি তো সেল করেছি 85 করে। আজকে পাচ্ছেন 75-এ। এক পিসে মনে হয় আছে, যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। লাম্বানি ওয়ার্কের ব্লাউজ দিয়ে পরে ফেলবেন। টিশারিতে আলবেনির কোথায় যাচ্ছেন? আলবেনিতে আমাদের রিলেটিভ আছে, আলবেনিতে অনেক দিদিরাও আছে, আমার কাস্টমার দিদিরা, কয়েকটা জায়গা চিনি। আর বাঙালিরা তো সব একটা দিকেই যাচ্ছে, একটা এলাকায়। আলবেনি ভালো, আগে ভালো, মানে আগে তো লোকজন বাঙালি ছিলই না আলবেনিতে। আমি যখন আলবেনিতে যাওয়া শুরু করেছি,
মানে আলবেনি ছিল গ্রামের মতো, বাড়ি ঘরও তেমন মানে দেখা যাবে না, আবার সেই বলে সন্ধে হতে হতে বলে যে সেই শিয়াল ডাকে, সেরকম একটা অবস্থা। বাট এখন তো আলবেনি অনেক জমজমাট, সব জায়গায় এখন মনে করেন পড়ে আছে কোথায়, যে পরিমাণ লোকজন আসতেছে চারি জায়গায়, মানে বিভিন্ন দেশের থেকে এখানে, তো কোনো জায়গায় আর বাংলাদেশের মতো খালি থাকবে না। আচ্ছা, যাবো যাবো, সমস্যা নেই। তো আমি আমার হাজবেন্ডকে একসময়, যখন আমরা এই বাসাটা কিনলাম তার আগে, আমার হাজবেন্ডকে বলতেছিলাম চলো আলবেনি চলে যাই, ওখানে বাড়ি কিনি, রাজার হালে থাকবো না। তারপরে ওখানকার কলেজও ভালো, আলবেনির কলেজও ভালো, স্কুলও ভালো। হুম। না, শাল আসে না এখনো, শাল অন দা ওয়েতে আছে, শাল হয়তো নেক্সট উইকে দেখাতে পারবো, এই উইকে আসে নাই, এইকে প্রসেসিং একটু লেট হয়ে গেছে, বাট অনেক শাল আসতেছে। বাট আমার হাজবেন্ড যাবে না, সে ওই যেটা হয় একদম গ্যাঞ্জামের মধ্যে থাকতে থাকতে কেউ চায় না ওই যে নিলিবিলি লাইভ, আর কেউ পছন্দ করে না। সো একটু ওরকম একটা ইয়ে, ছেলেদের বিশেষ করে, আমরা মেয়েরা তো যে কোনো জায়গায় যাওয়ার পরে বানাই নিতে পারি, আর ছেলেরা তারা ওই একবারে কোলাহলের থেকে আর মোটে মনে করেন বেরোতে চায় না। আমি বললাম চলো তাহলে লং আইল্যান্ডের ভিতরের দিকে যাই, যেখানে কর্ম অল্প টাকায় বড় বড় বাড়ি পাওয়া যায়, একদম সুইমিং পুল টুল সহ। তাও যাবে না। আমার কিন্তু ওইটা কারণ আমি বলে বাড়ি যখন চেঞ্জ করবো একটু আরাম এসে থাকলে সমস্যা কি, আলবেনি এখন আগের তো অনেক উন্নত হয়ে গেছে। আলবেনিতে স্কুল, হ্যাঁ স্কুল কলেজ তো এখন তো আমাদের নিউ ইয়র্কের বাচ্চারাও তো অনেক আলবেনি কলেজে যায় পড়তেছে, তাই না? তা আমি তাই বলতেছিলাম আপনার দাদার, আর আমার আপনার দাদার অফিসও ওখানে আছে, হেড অফিসও আলবেনিতে। আমি বলছি, তোমারও সমস্যা নাই, ওখানে তোমার অফিস আছে, তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে ওখানে জব করতে পারবা। সে যাবে না। আর সে না গেলে কি করে হবে, আর আমাদের হচ্ছে রিলেটিভও আছে আলবেনি, তো আমাদের গেলে সমস্যা হতো না, কারণ ওর বাবা অফিস, হেড অফিস হচ্ছে আলবেনিতে, মাঝে মাঝে মিটিং এ ওখানে যায়, সমস্যা হবে না। বা সে এই এলাকা ছেড়ে যাবে না, এই কোলাহল তার কোলাহলই পছন্দ, বলে ওখানে যাব, ওখানে সন্ধ্যের পরতে শিয়াল ডাকতে শুরু করে ওখানে। তারপর বলে যে দোকানপাটে যখন, এখন এখানে রাত 12টার সময় দোকানে চলে যাচ্ছি জিনিস আনতেছি, ওখানে যেতে গেলে এই দেখা যাচ্ছে দূরে দূরে দোকানপাট, চলে যেতে হবে, গাড়ি ছাড়া যাওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না। ছেলে মানুষের চিন্তা ভাবনা এক ধরনের, না যাও না যাও, বাট আমার পছন্দ, নট ব্যাড যারা জায়গা। সো এটা দেখেন, ইলিশ মাছ, ইলিশ মাছ কার লাগবে? সো ইলিশ মাছ আলা শাড়ি, জাতীয় ইলিশ, কত সুন্দর সুন্দর কালারফুল ইলিশ দেখেন। সো ভালো লাগলে নিতে পারেন, অনেক সুন্দর, এটা খুবই সুন্দর। সো ভালো লাগলে নিতে হবে। এটার প্রাইস দিব আজকে অনলি $68। সো যার পছন্দ হয় নিয়ে নেন, এটা 75-এর শাড়ি। আমার প্রচুর শাড়ি অন দা ওয়েতে আছে, আর শাড়ি অনেক হয়ে গেছে। সো বানি আপু কেমন আছেন? আজকে কাঁথা স্টিচে দেখাচ্ছি, সব কাঁথা 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 নিয়ে নেন একটা, কোন সব কাঁথা নিয়েছেন না পরেছেন, কাঁথা শাড়ি না পরলে একটা পরে দেখেন, ভালো শাড়ি। সো ভালো লাগলে নেবেন, এটাই নিয়ে নেন। এটার প্রাইস দিব হচ্ছে অনলি $68। এটাতে মাছ আছে, শাড়িটা সুন্দর, এবং এটার কালারটা কিন্তু একটু পিচি পিচি কালার, নট গোল্ডেন, এটা গোল্ডেন না, এটা কি কালার বলবো জানি না, যে কালার দেখছেন একটু গোল্ডেন একটু পিচ এই টাইপের কালার, খুব সুন্দর একটা কালার। প্রাইস যাবে হচ্ছে অনলি $68, বাট এটাতে কিন্তু মাছ আছে, মাছ আর ফ্লাওয়ার দেখে শুনে নেবেন। আর ডিজাইনটা হচ্ছে অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র ডিজাইনে আছে, প্রাইস যাবে হচ্ছে অনলি $68। এই শাড়িটা থাকবে না আমি জানি লাইভের পরে, সো যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন।
আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ব্লাউজ পিস, পদ্ম কাঁথা। ট্র্যাডিশনাল লুক যারা লাইক করেন তারা এটা নিয়ে নেবেন। খুবই সুন্দর, সিম্পল। আপনি সাজও দিবেন সিম্পল, হোয়াইট ব্লাউজ পরে ফেলবেন, মাথায় একটা হোয়াইট ফ্লাওয়ার দিয়ে দিবেন, অপূর্ব একটা লুক চলে আসবে। সো ভালো লাগলে নিবেন। এটাও 75-এর শাড়ি, এটাও যাবে আজকে অনলি $68। $68 যাবে, যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। শাড়িটা সুন্দর, কালারটাও সুন্দর। এক হট পিঙ্ক বলে মনে করেন না খ্যাত খ্যাত লাগবে। শাড়িটা যখন একটা হোয়াইট পাফ স্লিভ ব্লাউজ বা হোয়াইট একটু ডিজাইনার ব্লাউজ দিয়ে ক্যারি করবেন, দেখবেন, আর মাথায় যদি একটু হোয়াইট ফ্লাওয়ার দেন, সেই সুন্দর একটা লুক আসবে। সো প্রাইস থাকবে হচ্ছে $68। 75-এর শাড়ি, যার পছন্দ হয় নিয়ে নেন। আপনাদের জন্য আজকে বাম্পার সেল, মানে $7 অফ, মানে আমার জন্য হিউজ হিউজ লসে দিচ্ছি। ঠিক আছে, সো যার পছন্দ হয় নিয়ে নিতে হবে। এটা আপনার কালার না, তা কোনটা বলেন সেই কালার দেখাবো। কি কালার নিতে চান বলেন, আমাকে সব কালার আছে। কেউ কথা বলে না, সব চুপচাপ থাকে। আমারই তো ঘুম চলে আসছে। বাইরে কি এখনো স্নো পড়ছে? যে দেখতে হবে আবার কতদূর হইল, 10 ইঞ্চি হইল নাকি হয়নি এখনো। আচ্ছা ব্ল্যাক, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ি। প্রাইস যাবে $70। 78-এর শাড়ি 70-তে পাবেন, যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন। খুব সুন্দর সিম্পল ব্ল্যাকের মধ্যে। খুবই সুন্দর সিম্পল একটা শাড়ি, প্রাইস যাবে হচ্ছে $70। যদি কারো পছন্দ হয় নিয়ে নেন, অনেক সুন্দর। ঠিক আছে, খুব নাইস লুক আসবে। যারা শাড়ি পরেন তারা শাড়ি দেখলেই চিনতে পারবেন যে কোন শাড়িতে কেমন সুন্দর লাগে। বাট আমি পরি না, তারপরে শাড়ি ধরতে ধরতে একটা অনুমান হয়ে গেছে যে শাড়ি কোন শাড়ি পরলে কি ধরনের লুক আসে। শাড়ি ধরতে ধরতে লুক লুক মুখস্থ হয়ে গেছে। কাঁথা স্টিচ লাইভে লোক থাকতেই চায় না, আমার তো ভালো লাগে। কেউ যখন কাঁথা স্টিচ শাড়ি ঠাড়ি দেখায়, সব অনেক কাঁথা স্টিচের সেল করে এ ধরনের অনেক পেজ নাই অবশ্য, বাট যখন কাঁথা স্টিচের শাড়ি টাড়ি সবাই দেখাতো, এখন তো খুব কম লোকে কাঁথা স্টিচ সেল করে। বাট আমি তো লাইভ দেখতাম, আমার তো দেখতে ভালোই লাগে ডিজাইন টিজাইন গুলা। বাট এখানে সব সব বিজি, আসে যেই দেখে কাঁথা স্টিচ লাইভ হচ্ছে ফুট করে দৌড় দেয়। বানিয়াপুর নেক্সট উইকে আপনার ডেলিভারিটা দিয়ে দেবো। এই উইকে ক্রিসমাস তারপর সোনো টোনো, ওয়েদার এত খারাপ ছিল যে ডেলিভারি ঠিক মতো আমি দিতে পারিনি কোনো জায়গায়। যে ঠান্ডা, তার মধ্যে আমার হাজবেন্ডও 2-3 দিন সিক ছিল।
তো নেক্সট উইকে দেখি ইয়ে তেল মাস্টের ডেলিভারিটা দেবে। তেল মাস্টে কয়েকজনের আছে। ভালো লাগে না কণিকা দিদি, নি আর না নি। আমি আমি তো দেখা যাচ্ছে আমি যখন অন্যের বিলিভ করবেন না, আমি যখন অন্যের জিনিসপত্র দেখি তখন মনে হয় কি আমার থেকে ওদেরটা সুন্দর বেশি। এটা সব মেয়ে মানুষেরই স্বভাব, যার যার কাছে যা থাকে দেখে মনে হয় যে তার কাছে সেটা ভালো লাগে না, তাই না? যখন আমি অন্যদের লাইফ টাইপ দেখি, দেখা যায় সে জিনিস আমার কাছে থাকলেও মনে হয় যে ওরটা বেশি সুন্দর। দেখা যায় যে সেম জিনিস সে যা সেল করতে আমিও তাই সেল করতেছি, বাট মেয়ে মানুষের চোখই খারাপ, আমাদের চোখই খারাপ। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা কালারটা খুব সুন্দর, বটল গ্রিন। দেখেন ডুয়েল টোনের একটা বটল গ্রিন ব্ল্যাকের সাথে টোন, অনেক সুন্দর। হ্যাঁ, এই দেখেন সুন্দর একটা কথা বলেছে বানিয়েবো, আমিও সেটা বলি। কাঁথা স্টিচ শাড়ি পরলে খুব সুন্দর লুক আসে, বাট অনেকে পরতে চায় না কাঁথা স্টিচ, মনে করে যে কেমন কি লাগবে, বাট একবার পরে দেখবেন কাঁথা স্টিচ ভালো লেগে যাবে। এরকম অনেক, আবার অনেক কাস্টমার দিদিরা আপুরা আছে যারা ফার্স্ট টাইম কাঁথা স্টিচ আমার কাছে নেছে, নেওয়ার পর দেখা যায় তারা নিতেই থাকে, গিফট দিতেও কাঁথা স্টিচ নেয়, নিজেরা পরার জন্য কাঁথা স্টিচ নেয়। সো অনেক সময় দেখা যায় মনে হয় যে কেমন লাগবে, কি লাগবে, শাড়ির কোয়ালিটি কেমন, ভালো কিনা। সো একবার নিয়ে দেখতে পারেন, যারা কখনোই কাঁথা স্টিচ পরেননি তারা একবার ট্রাই করতে পারেন। আচ্ছা, এটার ডিজাইনটা দেখেন, শ্যাডো কাঁথা, শ্যাডোতে আছে, ফুল শাড়ি ওয়ার্ক পাবেন, শ্যাডো কাঁথা। এটার প্রাইসটা যাবে হচ্ছে $75। যদি কারো ভালো লাগে নিয়ে নিবেন। শ্যাডো কাঁথাগুলো এমনই হয়, আঁচল হবে অনেক ভারী, বডি আসবে এ ধরনের হালকা পাতলা কাজ, মানে বাট ফুল কাজ থাকবে, কিন্তু অনেকটা ওই যে ইয়ের ব্যাক সাইডের মতো, লখনৌয়ের ব্যাকে যে সাইড, যে পাশটা থাকে না, আমরা শ্যাডো এই কাঁথা সেলাই আমরা, আপনারা সেলাই করেছেন কিনা জানি না, বাট আমি সেলাই করেছি আমার ড্রেসে, যখন হচ্ছে বিয়ের আগে এই সেলাইগুলো করতাম। বাট ওইটা ছিল তল সাইডে ক্রস থাকতো আর উপরের সাইডে কাঁথার মতো ডিজাইন পড়তো। হয়তো অনেকেই করেছেন, আমি করেছি, আপনারাও করেছেন ওই আমলে, বাট এখন তো আমরা কেউ হাতের কাজ করি না, হাতের কাজ করি না বললেই চলে। সো এই হচ্ছে শাড়ির লুক, প্রাইস যাবে $75। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন, অনেক সুন্দর। বটল গ্রিন, বটল গ্রিন। কণিকা দিদি ওই সেলাইগুলো কি বলতো বলেন তো? তল সাইডে থাকতো হচ্ছে ক্রস ক্রস করে করা সেলাইগুলো, আর উপরে থাকতো কাঁথা স্টিচের মতো, জাস্ট ডিজাইনটা পড়তো। ওটা কি ক্রস স্টিচ বলতো নাকি কি ডিজাইন বল, না ক্রস স্টিচ তো ওটা না, ওটার একটা নাম ছিল, ওই সেলাইগুলোর একটা নাম ছিল, ভুলে গেছি। আগে কত নিজে জামা নিজে ডিজাইন করে, সুতো কিনে চুমকি কিনে কত ডিজাইন করে করে জামাই কাজ করেছি। এখন এগুলো দেখলেই জ্বর আসে, কিভাবে করেছি এগুলা। হতে পারে রিভার্স ক্রস না, আপনি করেছেন? আমাদের ওই আমলে তো সব মেয়েরা এগুলা করতো বিয়ের আগে, তার মানে 2000, মনে করেন 2000 থেকে শুরু করে 2000-এর পর, 2000-এর পরে ওই ওই সময়টা সব মেয়েরা হাতের কাজ টাজ খুব করতো আমাদের ওই সময়টায়।
আচ্ছা এটা দেখেন, এই শাড়িটা আমার আর একটা ফেভারিট শাড়ি বলতে পারেন। এটার ডিজাইনটা এত এলিগেন্ট ডিজাইন একটা, এটা অলরেডি আমি 2-3টা সেল করে ফেলেছি। এই ডিজাইনটা খুব জনপ্রিয় ডিজাইন। এটা হচ্ছে ব্লাউজ পিস, কালারটা বিশেষ করে এত নাইস একটা কালার, বডি টোনটা দেখেন ব্ল্যাকের সাথে টোন খুব সুন্দর। হ্যাঁ, গারস গারস্থ অর্থনীতি, ও গারস্থ অর্থনীতি ক্লাসে আপনি এটা করেছেন গারস্থ বিজ্ঞান, আমাদের ছিল গারস্থ বিজ্ঞান। হ্যাঁ, ওইতে আমাদের গারস্থ বিজ্ঞান থাকলেও ও তো ফাঁকিবাজি ক্লাস। আমাদের সময় ছিল মনে হয়, আমরা করেছি মনে হয় কি যেন ড্রেস, মেবি ড্রেস বানাইছি গারস্থ বিজ্ঞানে। আর ছিল কি একটা রান্নার জন্য। বাট ইয়ে আপনার এমনি ওই ওই সময় আমাদের যে মানে ওই ব্যাচের যারা মেয়েরা আছে আমার মানে সবাই হাতে কাজ ওই সময় লাইক করতো। আর ওই মানে ওই সময়টা ছিল যে যারা নিজের জামা তৈরি করে, ওই সময় আমরা সালোয়ার কামিজ তো পরতামই সবসময়, তো নিজেরা সেলাই সুতো কিনে ডিজাইন করে হাতে সেলাই করে পরতো, ওই সময় আমরা পছন্দ করতাম। এখন তো এত মানে ইয়ে হয়ে গেছে যে করার ইচ্ছাই হয় না। ওই আমলে মেয়েরা যারা আছে ওই ওই সময়কার সবাই এগুলা করতো, আপনার গার্হস্থ্য বিজ্ঞান ছাড়াও করতো। গার্হস্থ্য বিজ্ঞান ইয়েতে কুশি কাটা শিখাইছে, সেলাই সব রকম। আচ্ছা, কুশি কাটা আমার মা পারে, আমার মা অনেক ট্রাই করেছে আমাদের শেখানোর জন্য, বাট আমরা শিখি নাই। ওইটা একটু অজবরলা সেলাই, কুশি কাটা আমার মা ভালো পারে, কুশি কাটা দিয়ে অনেক কিছু বানাতে পারে, কুশি কাটা সেলাই, বাট আমরা আমরা কেউ পারি না। শিখাতে চাইছে বাট শিখি নাই। তো দেখেন অনেক সুন্দর এই শাড়িটা, সিম্পলের মধ্যে, এটা হচ্ছে আপনার বডি প্লেনের মধ্যে আসতেছে, অনেক সুন্দর। এটার আজকে প্রাইস যাবে অনলি $78। হ্যাঁ, 85 এর শাড়ি পাবেন হচ্ছে 78-এ। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। খুব স্মার্ট একটা শাড়ি, খুব স্মার্ট একটা শাড়ি, অনেক সুন্দর। পরার পর বুঝতে পারবেন শাড়ি কতটা সুন্দর, আলপনা মোটিভে করা। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। ম্যাট্রিকে তো ছিল আমাদের হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, পরে নিয়ে নিলাম কৃষি বিজ্ঞান। গার্হস্থ্য তো শিখা হয়ে গেছে, বা কৃষিকাজ শিখেনি। গোপাল, হ্যাঁ গোপাল, কুশিকাটা দেশে অনেকেই দেখি গোপালের সুন্দর সুন্দর ড্রেস বানায়। উইন্টারে দেখি, উইন্টারে গোপালের ড্রেস সব সেল হয় সুন্দর সুন্দর। যে আমার আসন বানায় ও গোপালের ড্রেস সেল করতেছে, বাট আমি তো গোপালের ড্রেস আনতেছি না। ও বেশ সুন্দর সুন্দর গোপালের ড্রেস বানাইছে। আমি শুধু আসনই অর্ডার দিছি। আর কুশিকাটার ওই যে ভোগ আসনগুলা পাবেন, ছোট ছোট যে কুশিকাটার রাউন্ড শেপের, যেগুলাতে জল জল ভোগ দিতে পারবেন ঠাকুরকে, অথবা ঠাকুর বসাতে পারবেন, ঘট বসাতে পারবেন, ওইগুলা ওই ছোট আসনগুলো আনতেছি, আর হচ্ছে বড় আসন আনতেছি। তো অর্ডার দিছি, বললো যে 1.5-2 মাস লাগবে। আমি বললাম 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে করে দাও। 1 মান্থ টাইম দিয়েছি, দেখা যাক। ঈদের আগে নিয়ে আসতে হবে, ঈদের আগে বাংলাদেশ থেকে যে শিপমেন্টটা আসবে ওর সাথে নিয়ে আসার ট্রাই করতেছি, দেখি কত দূর তাড়াতাড়ি করতে পারে। তো এটা যাবে 78-এ, যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারে, অনেক সুন্দর। এটা দেখেন কৃষিতানার দিদির শাড়ি, অ্যানাদার ব্ল্যাক। এই শাড়িটাও খুবই সুন্দর, যারা নেননি বলবো এটা একটা নিতে পারেন, এটা একটা নিতে পারেন, নাহলে এটা আমি পরে চলে আসতে হবে, একদিন পরে আসতে হবে লাইভে। এটা পরার পর যে কি সুন্দর লাগবে। তিশিতানা দিদির পিকচার অবশ্য পেজে আছে, দেখতে পারেন, খুব সুন্দর লুক আসে।
এই শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ির আঁচল। খুব নাইস একটা শাড়ি, প্রাইস যাবে $80। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। অনেক 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 সুন্দর একটা শাড়ি, অনেক নাইস একটা শাড়ি এটা। এখান থেকে এটা সরাতে হবে, ক্যাশ 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 শব্দ হয়। আপনাকে পরেও সুন্দর লাগে এই শাড়িটা, যেই পরবেন না কেন প্রত্যেকেরই সুন্দর লাগবে। শাড়িটা নিজেই এত সুন্দর, যেটাকে আপনি যেভাবে যে ওইতে যেভাবেই পরেন না কেন সবাইকে সুন্দর লাগবে। তো প্রাইস যাবে $80। যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন। নাইস একটা শাড়ি, রিয়েলি নাইস একটা শাড়ি। দেখেন এটা পরতে হবে, এটা হচ্ছে পরিমণি শাড়ি। এটা পরতে হবে, গলায় একটা দুবাইয়ের নেকলেস দিয়ে দিব। দাঁড়ান আপনাদের সেজে এসে দেখাই দিতে হবে। পরিমণি তো সব এই শাড়ির সাথে একদম সব গোল্ডের জুয়েলারি পরে ঘুরেছে কাঁথা স্টিচের সাথে। এই সেম শাড়িটা সেদিন একটা দিদিকেও দেখলাম, উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, উনিও পরেছে, ওনাকেও ভালো লাগছে দেখে। তা আমি অবশ্যই স্ক্রিনশট পিকচার সেভ করে রাখছিলাম, মনে করলাম পেজে দিব। আবার পরে মনে হলো যে না, ওনার ছবি দিলে আবার যদি কেস খেয়ে যায় কোনো পারমিশন ছাড়া ওনার ছবি দিছি। বাট এই শাড়ি পরা, এই সেম ডিজাইন, ভালো লাগছে ওনাকেও। এটা কিন্তু খুব ফেমাস শাড়ি একটা, তো যারা নিবেন নিতে পারেন। নাইস শাড়ি। আর দুই তিনটা দেখে আমিও চলে যাব, এনাফি দেখাইছি। আচ্ছা এটা হচ্ছে পেস্টাল গ্রিন, বডি কালার হচ্ছে এটা। সো ব্লাউজ পিস হচ্ছে এটা, উল্টা ধরেছি। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, কালারটা হচ্ছে এই কালার পেস্টাল গ্রিন বা রামা গ্রিন যাই বলেন। তো এটা হচ্ছে আঁচলটা, দেখেন দুই ধরনের ডিজাইন পাবেন আঁচলে। আঁচলটা বেশ বড়, ধরে রাখা যাচ্ছে না। এটা হচ্ছে বডি, খুব সুন্দর। প্রাইস যাবে $68। যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। এই কালারটাও কিন্তু সুন্দর, এটাও মেয়েদের পরলে ভালোই লাগে দেখতে। সো প্রাইস যাবে $68। যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন, অনেক সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে ডিজাইন। কেউ একটা লাভ লাইক দিল না আজকে, ব্যাপার কি?
তো কুচকাচ শব্দ হলে কি করে হয়? তো তাড়ানোই যাবে না, এই জায়গা পা পোষ দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস বটল গ্রিন। হ্যাঁ, পার্টি শাড়ি দেখি কালকে যদি পারি, কালকে স্যাটারডে, কালকে যদি পারি দেখাতে পারি। আর একটু ওয়েট করেন, কাঞ্চিপুরম আসতেছে, একদম সুন্দর সুন্দর, একদম বিয়েতে পড়তে পারবেন। পিওর কাঞ্চি, পিওর কাঞ্চি আসতেছে, পিওর গাদোয়াল আসতেছে, আর ইক্কাট আসতেছে এবার কলমকারিতে। কলমকারিতে ইক্কাট আসতেছে, টোটালি ডিফারেন্ট টাইপের পাবেন। সো এইগুলা নিতে পারেন যেগুলো এক্সেপশনাল হবে, মানে সবাই পরবে না। আর ঈদের ঈদের আগে হচ্ছে সাফরা মুসলিম পাবেন। সো একটু ওয়েট করতে পারেন। আর যদি কালকে কিছু দেখাতে পারি, গাদোয়াল ঠাদোয়াল দেখাই দিবনি যদি লাইভে আসি, আর যদি বাইরে যাই তাহলে আর বলবো না। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি। এটা হচ্ছে 95 এর শাড়ি, আজকে যাবে 85-এ। হ্যাঁ, ফুল বডি এভাবে কাজ পাবেন, কুচি পোর্শন থাকবে এটা। সো 95 এর শাড়ি যাবে 85-এ, যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। আর একটা শাড়ি দেখাবো, চলে যাচ্ছে, আমারও হাই উঠতেছে বারবার। এবার খুব নাইস নাইস কাঞ্চি আসতেছে, আমি একটা রাখবো, দেখি। 2 গ্রাম জরির আসতেছে, 1 গ্রাম জরির আসতেছে। 1 গ্রাম গুলো একটু কম পাবেন, 2 গ্রাম গুলো বেশি দাম যাবে। 2 গ্রাম গুলো একটু হাই প্রাইসে যাবে, বাট শাড়ি দেখার মতো হবে মেবি। যদিও আমি ভিডিও কলে দেখে নিছি, তারপর আমার মনে হচ্ছে যে না, সামনাসামনি আরো সুন্দর হবে। সো এটা দেখেন, যদি ভালো লাগে নেবেন। প্রাইস থাকবে হচ্ছে $85। খুব সুন্দর একটা শাড়ি, বটল গ্রিনের উপরে। এই ডিজাইনটা মূলত পিওরের একটা ডিজাইন। এই ডিজাইনটা সেমিতে আসে না, এটা পিওরের একটা ডিজাইন, সেটাকে কপি করা হয়েছে। খুব সুন্দর, অনেক সুন্দর। যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। লাস্ট আর একটা দেখায় চলে যাবো। না, এখন দেখি একটুখানি সবার ইনকোয়ারিজ গুলা। এখানে আর একটা এই দুইটা দেখাই চলে যাবো। যে যে ইনকোয়ারিজ করেছেন দেখি তার কয়েকটা অ্যান্সার দিয়ে দেয়, কারণ উপরে উঠে গেলে আর হবে না। ওয়াও, এই কালারটা তো সুন্দর। এই কালারটা দেখেন, খুব নাইস একটা টোন, গ্রিন অ্যান্ড ব্লু মিক্সার, গ্রিন অ্যান্ড ব্লুর মিক্সার। টোনটা বোঝা যাচ্ছে, দেখেন, গ্রিন আর হচ্ছে ব্লু, এত সুন্দর একটা টোন এই শাড়ির। ও মাই গড, খুব সুন্দর টোন। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে শাড়ি। কার ঘরের জানলা দিয়ে সোনো পড়া দেখা যাচ্ছে বলেন? এখনো কি সোনো পড়ছে, না বন্ধ হয়েছে কিছু, নাকি পড়েই যাচ্ছে? এটা হচ্ছে আঁচল, তিনটা ডিজাইনে আছে আঁচল। এটা হচ্ছে বডি, খুবই সুন্দর অ্যানাদার শাড়ি। এটার প্রাইস ছিল হচ্ছে $75, এটা আজকে অনলি 70-তে যাবে। হ্যাঁ, অনলি 70-তে পেয়ে যাচ্ছেন, যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। ডাবল টোনের একটা শাড়ি, টোন তো মারাত্মক শাড়ি। সো অনেক নাইস একটা শাড়ি, যদি ভালো লাগে কারো নিয়ে নেবেন। প্রাইস থাকবে হচ্ছে $70। আঁচল কিন্তু প্রত্যেকটা শাড়ির আঁচল অনেক বড়, যে বাতাস হচ্ছে ও বাবা, শা শা করে শব্দ হয়।
সো এই শাড়ির কালার বলেন মারাত্মক। সো $70 পাচ্ছেন, যার ভালো লাগে নিয়ে নিতে পারেন। এখনো হচ্ছে না, তার মানে 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়েই যাবে। সো ঘুমাতে উঠে লাঠি সোটা নিয়ে বের হয়ে যেতে হবে। সোনো ক্লিন করা যায় আর এক ঝামেলা। সোনো পড়া দেখতে ভালো লাগে, সোনো পড়তেছে খুশি হয়, মানে মন খুশি হয় সোনো পড়বে। এই ক্লিন করার সময় তো আর তো ঠিক থাকে না, নাক মুখ হাত সব লাল হয়ে যায়। এরকম যদি তো অটোমেটিক গলে চলে যাবে তাহলে হয়তো, তা তো হবে না। এটা লাস্ট ওয়ান, আজকের লাস্ট শাড়ি, পদ্ম কাঁথা, লতানো পদ্ম। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পদ্মের ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর। কাপড় তো একদম সেই লেভেলের কাপড়। এটার প্রাইসটা যাবে আজকে $68, যার ভালো লাগবে নিয়ে নেবেন। ওকে, লাস্ট শাড়ি আজকে রাত দেখাবো না, অনেক সুন্দর। প্রাইস থাকবে $68, ডিসকাউন্ট প্রাইস, যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। অনেক সুন্দর, আজকে সব শাড়ি ডিসকাউন্টে গেছে। যত শাড়ি দেখাইছি আপনারা প্রথমে দেখে নিন। প্রথমে পিওরের অনেক শাড়ি দেখাইছি, প্রায় 7টা মতো অ্যাভেলেবেল আছে। এখনো 8টা দেখাইছিলাম, একটা সেল হয়ে গেছে, 7টা এখনো অ্যাভেলেবেল আছে। বাট কাল পর্যন্ত কতগুলো থাকবে বা চলে যাবে আই ডোন্ট নো। বাট কাঁথা স্টিচ ওইভাবে যায় না, মানে একদম যে কুইক সেল হয় তা না, বাট দেখা যায় আস্তে আস্তে চলে যায়। তো ভালো লাগলে নেবেন, আর খুব বেশি পছন্দ হলে লাইভের পরেই ইনবক্স করার ট্রাই করবেন, পেয়ে যাবেন। আর না হলে দেখা যায় যে চলে যায়, হতে পারে। বাট সমস্যা হয় না, ঘুরে ফিরে ডিজাইন একই ডিজাইন আরও আসে, হয়তো কালার চেঞ্জ হয় অথবা ডিজাইন সেম কালারেও আসে। বাট কারোর কোনোটা খুব বেশি পছন্দ হলে আর আর্জেন্ট লাগলে আর্জেন্ট ইনবক্স করবেন, পেয়ে যেতে পারেন। অনেকে ইনবক্স করেন, করে বলেন দিদি দেখলাম এটা তো লাইভে সেল হয় না, বাট সেল হয়নি। যখন আমি বলি সেল হয়ে গেছে তখন আপনারা ওই ডায়লগটা আমাকে দেন, দিদি দেখলাম তো লাইভে সেল হয়নি। বাট এতটুকু আপনারা বোঝেন না যে লাইভে সেল না হলে আমি আপনাদের কেন, সেল হয়নি ভালো কথা, লাইভের পরে যে সেল হবে না তা তো না, না। তো আর সেল যদি থেকে থাকে আমি আপনাদেরকে না বলবো কেন, আমার তো সেল করতে হবে। আপনাকে সোল্ড বলে আমার লাভটা কি হবে, তাই না? আমার তো এটা সেল করতেই হবে, এই জন্য দেখাইছি। সো সেল হয়ে গেছে বলেই বলতেছি, মানে সোল। কারণ লাস্ট টাইম যেমন কণিকা দিদি যে কাঁথা শাড়িগুলো নিলেন, ওইগুলো পরের দিনকে কয়েকজন চাইছে, মিনিমাম 2জনের কথা আমার মনে আছে। বাট আমি যখন তাদের বলেছি দিদি এটা তো, কারণ আপনি তো লাইভের পরে বুক করেছেন মেবি কণিকা দিদি, হ্যাঁ আপনি তো আর মানে রাত্রেবেলায় কুইকলি মেসেজ দিয়ে রাখছিলেন যে 3টা নেবেন। তো তাদের যখন বলা হয়েছে যে এটা সেল হয়ে গেছে, দিদি লাইভে তো দেখলাম এটা সেল হয়নি। লাইভে ছিল, তা লাইভে ছিল, সে লাইভের পরে 5 মিনিট পরেও চলে যেতে পারে, আবার 5 দিন পরেও যেতে পারে। আমি অলওয়েজ এই কথাটাই বলি যে কাঁথা স্টিচ শাড়িতে লাইভে আপনারা থাকেন না, এটা ঠিকই, তারা আপনারা মনে করেন যে পরে নিয়ে নেব, শাড়ি তো থাকেই, সো পরে দেখে পরে নেব নি, কাঁথা স্টিচ আর কি দেখবো। কাঁথা স্টিচ এমনই, আমি বলি না যে টুকটুক করে কাঁথা স্টিচ শাড়ি চলে যায়, কাঁথা স্টিচ শাড়ি কোনো সময় দেখা যায় ঝম করে যায়। এই যে লাইভের, আমি লাইভটা শেষ করবো, হয়তো লাইভের পরে হয়তো অনেকে লাইভ দেখতেছে, দেখে হয়তো একটা ডিসিশন নেয় যে হ্যাঁ এটা নিব, লাইভে বললো না, লাইভের পরে হয়তো মেসেজ দিল দিদি এটা আমার জন্য রেখে দেন, ঠিক আছে, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে
2 দিন কোনো সেলই নাই, কাঁথা স্টিচ যে শাড়ি দেখাইছি সব আছে, 3 দিনের দিন আবার দেখা যাচ্ছে সেল হয়ে যাচ্ছে। সো এরকমই হয়, সেটা আমার আসলে হাতে নেই। সো হাতে যেটা নাই সেটা কি করে বলবো। সো যখন যেটা যেভাবে সেল হয়, সো আপনাদের যদি কারোর কোনোটা খুব বেশি চয়েস হয় নিয়ে নেবেন, দোনোমনো না করে নিয়ে নেবেন, মেসেজ দিয়ে রাখবেন, বাট কনফার্ম হয়ে নেবেন। কারণ রাত্রে যদি বুক করেন পরের দিন আবার সকালে বলবেন না যে এটা নিব না। কারণ আপনাকে যখন আমি কনফার্ম করব, পরের দিন সকাল হয়তো আরেকজন চাইতে পারে, আমি হয়তো তারে বলে দিলাম এটা সোল্ড। তখন দেখা যায় পুনরায় যখন আমি তাকে ব্যাক করি যে শাড়িটা অ্যাভেলেবেল আছে নিবেন, তখন দেখা যায় তার মাইন্ড আবার চেঞ্জ হয়ে যায়। তখন সে আবার বলবে যে না দিদি নিব না বা কি। সো মনে করতে পারে যে কেন দিদি আবার ওই সময় বললো যে সেল হয়ে গেছে, এখন আবার বসে অ্যাভেলেবেল আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সো মানুষের মনের কথা বলা মুশকিল। সো আপনারা যারা নিবেন কনফার্মে নিবেন। এই হচ্ছে কথা। বুক করার পরে কোনো কোনো অজুহাতে স্বামী পছন্দ করনি বা কাউকে গিফট দেবো সে পছন্দ করনি বা কোনো অজুহাতে ক্যান্সেল করতে পারবেন না, আমার কথা। সো বুক করার আগে 100 টাইম চিন্তা করে নেবেন, নিয়ে বুক করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে যদি লাইভে আসি তো দেখা হবে। আর কালকে লাইভে আসলে দেখি একটু দামি শাড়ি দেখানোর ট্রাই করব, গাদোয়া লিক্কাট এগুলোই দেখাবো। কারণ যেহেতু এখন পার্টি সিজন, আরও কিছু নতুন শাড়ি আছে যেটা পিওরের মধ্যে নতুন শাড়ি আসছে, যেমন আসছে কি বলে পৈঠানি, তারপরে আরেকটা আসছে কি শাড়ির জন্য নাম ভুলে গেছি, যাই হোক ওইটা কি বলে যেন মহাকাব্য বালুচুরি নাকি। তো আসছে, ওগুলো দেখানোই হচ্ছে না। তো কালকে আসলে একটু দামি শাড়ি দেখাবো। তো সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।